আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো এটা একটা শাড়ি আর ব্লাউজের পিস যেটা আজকে আমি বানাবো। এটা আমাকে একজন বানাতে দিয়েছে। তো তার জন্য আমি ফার্স্ট পেপার কাটিং করে নিয়েছি। পেপার কাটিংটা আমি বেশি প্রেফার করি, এই জন্য কি যদি কিছু ভুল হয় তো ওটা পেপারেই হবে, ফ্যাব্রিকের কিছু নষ্ট হওয়ার ব্যাপার থাকে না। তো এখানে আমি মেজারমেন্ট ওয়াইজ পেপার কাটিংটা করে নিয়েছি। পেপার কাটিং করে নেওয়ার পরে ফার্স্ট আমি ভিতরে যে লাইলিনটা দিয়েছিলাম সেটা কাট করে নিয়েছি। তারপরে আমি মেন ফেব্রিকটা কাট করেছি। তো এখানে আমার সমস্ত লাইলিন মেন ফেব্রিক কাটা হয়ে গেছে। এগুলো কাটার পরে দেন আমি স্লিভস কেটে নিয়েছিলাম। স্লিভসটা কাটার পরে সমস্ত ব্লাউজটা পুরো আমি স্টিচ করে নিয়েছি। তো আমি পুরো ব্লাউজটা স্টিচ করে নিয়েছি। স্টিচ করার পরে আমি ইন্টারলক দিয়ে দিয়েছি। ইন্টারলক ব্যাপারটা পার্সোনালি আমার অনেক পছন্দ, তো আমি সবারই মোটামুটি করে দেওয়ার চেষ্টা করি। আর এটা ছিল ফ্রন্ট ওপেন ছিল, এটাতে আমি হুক লাগিয়ে নিয়েছি। আর ব্লাউজেরটা নন প্যাডেড ছিল, তাই প্যাড দিইনি। আর এটা এর ব্যাক সাইড ছিল, ব্যাক সাইডটা অনেক খালি খালি লাগছিল, তো আমি ভাবলাম এটাতে কিছু ডিজাইন করব। দেন ভাবলাম কি শাড়িরই কোনো ফ্যাব্রিক নিয়ে আমি কিছু ডিজাইন করি। তো এখানে শাড়ির এক সাইডের থেকে আমি 3 ইঞ্চের একটা পাট্টি কাট করে নিয়েছিলাম। তো পাট্টিটা কাট করার পরে আমি সেটাকে দু সাইডে পিকো করে নিয়েছি। আর পিকো করা হয়ে গেলে আমি পাট্টিটাতে ছোট ছোট প্লেট দিয়ে আমি তার একটা লেস মতন বানিয়ে নিয়েছি, যেটাকে দেখতে এরকম হয়েছিল। তো তারপর আমি এটা ব্লাউজের ব্যাক সাইডে মিডিল বরাবর আমি অ্যাটাচ করে দেবো। আর এটা আমি অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করার পরে দেখলাম তাও এটাতে না কেমন ফিকা ফিকা লাগছিল। তো আমার কাছে কিছু রাইমস্টোন ছিল, আমি ফেব্রিক গ্লু দিয়ে রাইমস্টোনটা পুরোটা আটকে নিয়েছি। তো আটকে নেওয়ার পরে এটাকে শুকাতে দেবো। শুকিয়ে গেলে তারপরে আমি এটাতে কিছু গ্যাপ দিয়ে স্টিচ করে নেব। তো এটা যেহেতু একটা চেনের মতো, তা এটা উঠে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। তো এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে যখন ড্রাই হয়ে গিয়ে রাইনস্টোনটা পুরো ভালো করে আটকে গেছে, তারপরে আমি একটা ট্রান্সপারেন্ট থ্রেড নিয়ে এটাকে পুরো স্টিচ করে দিয়েছি। তো এটা আর একদমই উঠবে না। এইভাবে আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি। আর এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক। ব্লাউজটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিও লাইক করে দিও, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ এরকম টাইপের ব্লাউজ করতে চাও বা ডিফারেন্ট ডিজাইনের ব্লাউজ করতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো ইনস্টাগ্রাম আর ফেসবুকে। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।